আপনি কি কখনো কল্পনা করেছেন পৃথিবীর সবচেয়ে বড় মূর্তির সাথে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মূর্তির তুলনা করলে কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, আমি বলছি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি বনাম স্ট্যাচু অফ লিবার্টির কথা। বিশ্বের দুই প্রান্তে থাকা এই মূর্তি দুটির নাম শোনেননি এরকম ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। আর যদি নাও শুনে থাকেন কোনো ব্যাপার না, আজকের এই ভিডিওটি দেখার পর আপনিও জেনে যাবেন সমস্ত খুঁটিনাটি এই বিষয়ের উপর। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা বিশেষ আবদার থাকলো, যদি আপনি প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখে থাকেন এবং ভিডিওটি যদি আপনার মনে এতটুকুও দাগ কেটে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ আপনার প্রত্যেকেই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের বিশেষ ভিডিওটি। বিশ্বের দুই প্রান্তে থাকা বিখ্যাত এই মূর্তি দুটির হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স এবং স্ট্রাকচারাল কম্পারিজন নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে 7টি সহজ ভাগে ভাগ করে আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। ফ্যাক্ট নাম্বার 1, পারপাস। প্রতিটি মূর্তি বানানোর পেছনেই একটা কারণ থাকে। স্ট্যাচু অফ লিবার্টি বানানো হয়েছিল ফ্রান্সে এবং তারপরে এটি আমেরিকাকে গিফট হিসেবে দেওয়া হয়েছিল। এই মূর্তিটি আমেরিকার স্বাধীনতা, মুক্তি এবং গণতন্ত্রকে রিপ্রেজেন্ট করে। অন্যদিকে ভারতের আয়রনম্যান নামে খ্যাত সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতিতে তৈরি করা হয়েছে স্ট্যাচু অফ ইউনিটি। সর্দার বল্লভভাই প্যাটেলই হচ্ছেন এমন একজন নাগরিক যিনি ভারতবর্ষের 552টি আঞ্চলিক রাজ্যকে জুড়ে দিয়ে আজকের দিনের ঐক্যবদ্ধ ভারতবর্ষ গড়ে তুলেছিলেন। আর এজন্যই এই মূর্তিটি একতাকে নির্দেশ করে এবং এর নামও তাই যথার্থভাবে স্ট্যাচু অফ ইউনিটি রাখাটা সার্থক হয়েছে। ফ্যাক্ট নাম্বার 2, অবস্থান ও আকৃতি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটির বেশিরভাগ অংশই ফ্রান্সে তৈরি করা হয়েছিল এবং মূর্তিটি যে স্তম্ভের উপর অবস্থিত সেটি আমেরিকাতে তৈরি করা হয়েছিল। আর অন্যদিকে স্ট্যাচু অফ ইউনিটি মূর্তিটি ভারতের গুজরাট রাজ্যের নর্মদা নদীর তীরে কেভিডিয়া কলোনিতে অবস্থিত। শুধু মূর্তির উচ্চতার দিক থেকে তুলনা করলে পা থেকে হাতের মশাল অবধি স্ট্যাচু অফ লিবার্টি 154 ফুট লম্বা এবং মাটি থেকে মূর্তিটির সর্বমোট উচ্চতা 305 ফুট। যদি আমরা এই উচ্চতাকে কল্পনা করতে চাই তবে এটি হবে একটি 22 তলা বাড়ির সমান। আর অন্যদিকে মাটি থেকে স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা 790 ফুট। সুবিশাল আকৃতির এই মূর্তিটি উচ্চতার দিক থেকে বিশ্বের সর্বোচ্চ মূর্তির শিরোপা দখল করে আছে। আর আমরা যদি এই উচ্চতাকে অনুমান করতে চাই তবে এটি হবে একটি 60 তলা বাড়ির সমান। ফ্যাক্ট নাম্বার 3, কনস্ট্রাকশন। স্ট্যাচু অফ লিবার্টি নির্মাণ কার্য 1876 সালে ফ্রান্সে শুরু হয়েছিল এবং 1884 সালের মধ্যে এর নির্মাণ কার্য সম্পূর্ণ হয়ে যায়। 1885 সালে এই মূর্তিটি আমেরিকাকে ফ্রান্সের তরফ থেকে গিফট হিসেবে দেওয়া হয়েছিল তাদের স্বাধীনতা সংগ্রামের জয়লাভের পর। এই স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি রোমান দেবী লিবারেটাস বা গডেস অফ ফ্রিডমের অনুপ্রেরণায় বানানো হয়েছে। 225 টন ওজন সম্পন্ন এই স্ট্যাচু অফ ইউনিটির পুরোটাই স্টিল এবং তামা দিয়ে তৈরি করা হয়েছিল। তখনকার সময়ে স্ট্যাচু অফ লিবার্টি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু কপারের স্ট্যাচু। অন্যদিকে 790 ফুট উঁচু এবং 2000 টনেরও বেশি ওজন সম্পন্ন স্ট্যাচু অফ ইউনিটি বিশ্বের সর্বোচ্চ এবং সর্ববৃহৎ মূর্তি। উচ্চতার দিক থেকে এটি স্ট্যাচু অফ লিবার্টির চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি। সুবিশাল এই মূর্তিটি তৈরি করতে প্রায় 25,000 টনেরও বেশি স্টিলের ব্যবহার করা হয়েছিল এবং তার সাথে 22,500 মেট্রিক টনেরও বেশি স্পেশাল সিমেন্টের ব্যবহার করা হয়েছিল এই স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করতে। বিশেষ ধরনের স্টিল ছাড়াও মূর্তিটি তৈরি করতে তামার সাথে 4টি আলাদা ধাতুর মিশ্রণ ব্যবহার করা হয়েছিল। নাম্বার 4, বাজেট এবং নির্মাণ কাহিনী। স্ট্যাচু অফ লিবার্টি আজ থেকে প্রায় 137 বছর আগে ফ্রান্সে তৈরি করা হয়েছিল। এত পুরনো এবং সুবিশাল এই মূর্তিটি তৈরি করতে প্রতিদিন 1000-এরও বেশি লোককে প্রায় 8 বছর ধরে কাজ করতে হয়েছিল। তখনকার দিনে মূর্তিটি তৈরি করতে খরচ পড়েছিল প্রায় 20 লক্ষ ফ্রাঙ্ক, মানে প্রায় 4 লক্ষ আমেরিকান ডলার। 1885 সালে মূর্তিটি যখন আমেরিকাতে পাঠানো হয় তখন মূর্তিটিকে 350টি আলাদা আলাদা টুকরো হিসেবে প্যাক করা হয় এবং আমেরিকায় এনে সেই টুকরোগুলিকে জুড়ে মূর্তির রূপ দিতেই প্রায় 4 মাস সময় লেগে যায়। 1986 সালে স্ট্যাচু অফ লিবার্টির হাতের মশালটি একবার ভেঙে পড়ে। তখন অনেক যত্ন সহকারে তৈরি তামার নতুন মশালের উপর 24 ক্যারেট সোনার প্রলেপ ব্যবহার করা হয়। অন্যদিকে স্ট্যাচু অফ ইউনিটির কথা যদি আমরা বলি, সুবিশাল এই মূর্তিটি তৈরি করতে প্রতিদিন প্রায় 3000-এরও বেশি ওয়ার্কার এবং 250-এরও বেশি ইঞ্জিনিয়ারের দল
2013 সালে কাজ শুরু করে এবং প্রায় লাগাতার 5 বছর ধরে অত্যন্ত নিষ্ঠা এবং কর্মদক্ষতার পরিচয়ের সাথে 2018 সালের মধ্যে এই কাজটি শেষ করে। যদিও মূর্তিটির শেষ লগ্নের সূক্ষ্মাতি সূক্ষ্ম নিপুণ কাজ সম্পন্ন করেছে চীনের বিখ্যাত কোম্পানি জেটিকিউ এর ইঞ্জিনিয়ার এবং ওয়ার্কারেরা। ওয়ার্ল্ডস টলেস্ট এই স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করতে সারা ভারতের কৃষকদের কাছ থেকে লোহাধান প্রোগ্রামের মাধ্যমে স্ক্র্যাপ আয়রন সংগ্রহ করা হয়েছিল। পৃথিবীখ্যাত কোম্পানি লার্সেন অ্যান্ড টার্বোর দ্বারা নির্মিত এই মূর্তিটি তৈরি করতে মোট খরচ হয়েছে প্রায় 2700 কোটি টাকা। ফ্যাক্ট নাম্বার 5, স্ট্রাকচার। ওয়ার্ল্ড ফেমাস স্ট্যাচু অফ লিবার্টির মুকুটে থাকা 7টি চূড়া 7টি মহাদেশকে রিপ্রেজেন্ট করে, যার মধ্যে প্রতিটি চূড়ার দৈর্ঘ্য প্রায় 9 ফুট। স্ট্যাচু অফ লিবার্টি তৈরি করতে 300 ধরনের আলাদা আলাদা হাতুড়ির ব্যবহার করা হয়েছিল। স্ট্যাচু অফ লিবার্টির পায়ের ভাঙা শেকল স্বাধীনতাকে রিপ্রেজেন্ট করে। আর অন্যদিকে স্ট্যাচু অফ ইউনিটির কথা যদি আমরা বলি, তবে এই মূর্তিটির পাদদেশ থেকে 4টি হাই স্পিড লিফট সেট করা হয়েছে, যা মাত্র 30 সেকেন্ডের মধ্যেই মূর্তির সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দিতে পারে। মূর্তিটির পাদদেশ থেকে 153 মিটার উঁচুতে সর্দার বল্লভভাই প্যাটেলের হৃদয় বরাবর একটি অসম্ভব সুন্দর ভিউইং গ্যালারি বানানো হয়েছে, যেখান থেকে তাকালে সামনের দিকের অসাধারণ দৃশ্য আপনার মন ভরিয়ে দিতে বাধ্য। শুধু মূর্তিই নয়, এর সাথে সেখানে গড়ে তোলা হয়েছে একটি গ্র্যান্ড মিউজিয়াম, একটি বিলাসবহুল 3 স্টার হোটেল, একটি ফুড কোর্ট এবং একটি মেমোরিয়াল হল। আর অদূর ভবিষ্যতে এখানে একটি পাখিরালয়ও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ফ্যাক্ট নাম্বার 6, ট্যুরিজম। স্ট্যাচু অফ লিবার্টি সারা বিশ্বের লোকের কাছে দারুণ পছন্দের একটি জায়গা এবং প্রতিদিন সেখানে সারা বিশ্ব থেকে গড়ে প্রায় 10,000 থেকে 14,000 ট্যুরিস্ট ঘুরতে আসেন। আর অন্যদিকে যদি আমরা বলি গুজরাটে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটির কথা, 2019 সালে একদিনে এই স্ট্যাচু অফ ইউনিটি সর্বাধিক 15,036 জন দর্শনার্থীর রেকর্ড নথিভুক্ত করে এবং এটি স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও বেশি। অর্থাৎ স্ট্যাচু অফ ইউনিটি দর্শনীয় স্থান হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করছে। ফ্যাক্ট নাম্বার 7, হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স। স্ট্যাচু অফ লিবার্টির ডিজাইনার ছিলেন বিখ্যাত ইঞ্জিনিয়ার গুস্তাভ আইফেল। আর এই গুস্তাভ আইফেলের নামটির সাথে আইফেল টাওয়ারের ডিজাইন তৈরির কৃতিত্ব সামিল রয়েছে। অন্যদিকে ভারতে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার হলেন বিখ্যাত মূর্তিকার রাম ভি সূত্রা। নির্মাণ কৌশল এবং বিশেষত্বর দিক দিয়ে বিচার করলে দুটি মূর্তি বেমিসেল ইঞ্জিনিয়ারিংয়ের অনবদ্য নিদর্শন। আপনি জানলে অবাক হবেন যে প্রতি বছর স্ট্যাচু অফ লিবার্টিতে 300 বারেরও বেশি বজ্রপাত হয় এবং তা সত্ত্বেও মূর্তিটি প্রায় 140 বছর ধরে অক্ষুণ্ণভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে এবং বিজ্ঞানীদের মতে আগামী 1000 বছরেও স্ট্যাচু অফ লিবার্টি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করে গর্বের সাথে দাঁড়িয়ে থাকবে। অন্যদিকে স্ট্যাচু অফ ইউনিটি বানানোর মাত্র কয়েক বছরই হয়েছে। এর নির্মাণ এতটাই দৃঢ় এবং মজবুত যে এটি অনেক উচ্চমাত্রার ভূমিকম্পের সাথে তীব্র ঝোড়ো হাওয়াও সহ্য করার ক্ষমতা রাখবে। তবে বিজ্ঞানীদের মতে স্ট্যাচু অফ ইউনিটি আগামী 100 বছরে নিজের রং বদলে ফেলবে এবং তার নতুন রং হবে সবুজ রঙের। এবং বিজ্ঞানের পরিভাষায় এর পেছনের দায়ী কারণকে এজিং প্রসেস বলা হয়। আমরা যদি এই দুটি মূর্তির ঐতিহাসিক সম্মাননার কথা বিচার করতে চাই, তবে স্ট্যাচু অফ লিবার্টি 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের পুরনো তালিকায় সামিল রয়েছে। এরই সাথে 1984 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্ট্যাচু অফ লিবার্টির নাম ঘোষণা করা হয়। এছাড়াও স্ট্যাচু অফ লিবার্টির সম্মাননার মুকুটে ইউএস ন্যাশনাল মনুমেন্ট এবং ইউএস ন্যাশনাল হিস্ট্রিকের তকমাও জুড়ে দেওয়া রয়েছে। অন্যদিকে নবনির্মিত ভারতের স্ট্যাচু অফ ইউনিটিকে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের 7 ওয়ান্ডার্স অফ এসসিও লিস্টে সামিল করা হয়েছে। এর সাথেই স্ট্যাচু অফ ইউনিটির কাছে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি হওয়ার রেকর্ড তো আছেই। হয়তো অদূর ভবিষ্যতে গগনচুম্বী এই স্ট্যাচু অফ ইউনিটির মুকুটে অনবদ্য সব রেকর্ডের পালক জুড়তেই থাকবে। তো বন্ধুরা, আপনাদের কাছে কোন মূর্তিটি ভালো লেগেছে? আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেই ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না। প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের সাথে সারা বিশ্বের অজানা সব তথ্যগুলি এক্সপ্লোর করার জন্য আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে।